আমার নাম শাহাতান্নেসা। আমার আমার এই যে দীর্ঘদিন ওনার সাথে আমার জমি নিয়ে কেওয়াজ, ওনার উপরে আমি অভিযোগ করছি থানায়। সেই অভিযোগের কার সাথে সেটা নাম বলে? সে মাইদুলগড়ের সাথে অভিযোগ করছি। এখন কালকে আমার বিরুদ্ধে গ্রাম থেকে ওনারা ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে, কারো কাছে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নিছে, সিগনেচার নিছে। তো এটা নিয়ে সিগনেচার নিছে, সন্ধ্যায় আবার আমাকে হুমকি দিছে। ওই দোকান পারে আমাকে হুমকি দিছে। হুমকি দেওয়ার পরে আমি বাড়িতে আসছি। আমি একা মানুষ, আমার তো মানুষের সাথে প্রতিবাদ করা চলে না। আমি বাড়িতে আসছি, এসে শুইছি। রাতের 1টা পার হয়েছে। সেই সময়কালে আমি চেতন পাই দেখি খালি ফটফট করে বাইরে থেকে ফটফট করে আর আগুন সমানের আগুন আলো পরে আমি উঠছি। উঠে আমার তো কোনো হুঁশ নাই খেয়ে আমি এই যে চেয়ার করা বাইরে পাক মারছি আর খালি সিগরেট করছি। গেটটা খুলে ওই যে শিকলটা খুলে আমি ওই কয়েক বাড়ি গেছি, ওই বাড়ি যে গেট খাবড়াইছি, কেউ উঠে নাই, কেউ আসেনি। পরে থানায় ফোন দিয়েছি, ওরা থানায় থেকে আসছে, ফায়ার সার্ভিস আসছে, ওরা আইসে আগুন থামায় গেল গা। যাওয়ার পরে আমি এখানে বসে আছি, আমার তো কোনো ওখানে যাওয়ার আসা নেই। আমি এই জায়গায় বসে আছি, দাও একটা নিয়ে আসছে আমার খুব। আবার দৌড় দিয়ে ঘরের মধ্যে যায় ছিটকানি না গাইছি। আবার সকালবেলা যখন বাঁচাচ্ছি, সকালবেলা নারী নিয়ে আসছে আমাকে মারার জন্য। এই যে বাড়ির রানা মারার জন্য আসছে, মাইদুল আর রানা। পরে আমি ওই যে পাশে কয়েকটা লোক আসছিল, পরে ওরা কয়েল থাক তুমি এই বাড়ির মধ্যে আর আইসই না, যাও গা। পরে আমি ওখানে খানিক বসে টসে থাকে, পরে আমি যে মাইদুল কি করে আর রানা কি করে? রানা ঢাকায় কি করে জানি না, আর মাইদুল তো নবীদগিরি কাজ করে। আচ্ছা, এই নেই রানা ঢাকায় থাকে, বাড়িতে আসছে নাই? বাড়িতে এসে তৈরি করতেছে। উনি মনে হয় খবর দিয়ে নিয়ে আসছে। এই নিয়ে আসে ওই রাতে দিনে কয় আমি খারাপ, আমি নঠি, আমি বেশ্যে, তোমরা দরখাস্ত দাও, এই খানকে এখান থেকে আমরা উচ্ছেদ করে দিব, এই খারাপ এখান থেকে উচ্ছেদ করে দিব। এই জায়গা কার এটা? এটা জায়গা আমার। কেনা না পত্রিক? এটা আমার মাস সম্পদ পাইছি 2 শতক, আর ওই আমার ভাইয়ের থেকে কিনে নিছি 2 শতক 20 কয়। আচ্ছা, আর ওই বলে আছে আমার 8 শতক জমি। আমার স্বামী মাথার উপরে গাছ হিসেবে আছে, ওনার বাড়ি হইলো সেই টাঙ্গাইল। আমি ঢাকায় চাকরি করতাম, তখন আমার ওই একটা গাছ হিসেবে আমি ওনার কাছে পরে কাজ করছিলাম। পরে ওই ঘরে আমার এই ছেলেরা মেট্রিক পরীক্ষা দিয়ে এখন অভাব সংসার, আমি তো এখন বয়স হয়ে গেছে, কাজ করতে পারি না। পরে আমার ছেলে এখন ঢাকায় যায় গার্মেন্টসে চাকরি করতেছে। আমি এই যে বাইর থেকে টুকটাক হলাম কাপড় টাপড় বেশি এর বিষয়ে ওই যে ওই অভিযোগটাই দিছিল থানা। ওই অভিযোগের আহে যে আমাকে এলে করতেছে গ্রামের মানুষ, এরাই ভাগী গোষ্ঠী সবাই রানারা। ওরা কয় তোমাকে আপোষ করে দিন দাও। এই আপোষের কথা বলে আমি আর দারোগার কাছে যাই না যে আমার মামলাটা রেকর্ড করে দেন। রাতের বাজে 11:30 সেই সময় এই যে টিন ভাঙছে, এই টিন ভেঙে আর দৌড় দিছে। এদিক দিয়ে যখন মানুষ আসছে তখন টিন ভেঙে দৌড় দিছে। এই যে আমার ঘরের তালা ভাঙছে আর টাঙ্গের তালা ভাঙছে, একটু যাই দেখুন করে। টাঙ্গের তালা ভাঙা আমার 1,30,000 টাকা ছিল। আমি ওই যে ব্যবসাও করছি, আবার এই দেহের আমার ছেলেটা বড় হয়েছে, বিয়ে করামো, এখন একটা ঘর দেওয়া নাকি না, ওই টাকাটা নিছে আর একটা চেন নিছে। আমি যে ঢাকায় আইসিটি যে বিয়ে হইতে চাকরি করছি, চাকরি করে করে আমি জিনিস বানাইছিলাম, সেটাও নিচ্ছে। এটা মনে হয় এই তো লেখা আছে, ওই আছে ঈদের ভোটের 1 সপ্তাহ আগে দিছি, যে ভোটের পরে ওরা আবার তদন্ত করছে। পরে মেডিকেলে যাইয়া 3 দিন মেডিকেলে থাকে। এখন আমার একা বাড়ি, আমার জমিনের কাগজ ঘরের মধ্যে। পরে আমি 3 দিন থেকে চলে আসে যে ফিক্সেশন করে নিয়ে আমি যে ওষুধপাতি খাইছি, খাইয়া যেখানে যাই। মারডাং করছে সেটা কি কি হয়েছে আপনার মারাতে? মারাতে মাথায় আঘাত হয়েছিল, গলায় আঘাত হয়েছিল, এই যে গলার হাতটা ফুলে এখনো ফুলে আছে, এই দিক দিয়ে দাগ ছিল। এখন আপনার দাবিটা কি? এখন আমার দাবি, আমি অপরাধীর বিচার যেটা, আমি ন্যায় বিচার যেটা সেটাই চাই। আর আমার যে অন্যায়ভাবে যে আমার থাকার বাসাটা আমার সরকারে দান করছে, মানে আমার নাই কিছু, আমার এটা যে অপরাধ দিচ্ছে, আমি এটি ন্যায় বিচার চাই।